সালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে একটি প্রশ্ন প্রায় ঘুরছে। এর আগেও আমি স্টোরেজ ক্যালকুলেশন নিয়ে আমাদের ইউজের টুলস দিয়ে সেটির একটি ভিডিও দিয়েছিলাম, হয়তোবা এটি আরেকটু শর্ট করে আমাকে এখন দিতে হবে। সো ধরেন আমরা একটা ক্লায়েন্ট আমাকে, মানে মূল কথাতেই চলে যায় আর কি, একটা ক্লায়েন্ট আমাকে একটা আইডি পাসওয়ার্ড দিয়েছেন অলরেডি, এবং আমি বর্তমান সে ওয়েবে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই এনভিআরটা ফার্মার আপগ্রেডেড না, কিন্তু যেহেতু যেটা আছে, এখন আমি ফার্মার আপগ্রেডটা দেখাবো না। আমি জাস্ট চেক ফর আপডেট দিলেই কিন্তু একটা আপগ্রেড এখানে শো করবে, এবং আমি এই ভার্সনটা থেকে 819 থেকে 1027-এ আমি চলে যাব, কিন্তু এখন আমি আপডেট দিচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে স্টোরেজটা কিভাবে ক্যালকুলেট হয়। ঠিক আছে? সো আপনারা প্রথমে এখানে ক্যামেরাতে গেলেন, এনকোডিংয়ে গেলেন। ঠিক আছে? এই ক্যামেরা এনকোডিংয়ে গেলে আপনি লক্ষ্য করুন স্টোরেজ মোড অন্যান্য আমাদের কম্পিটিটর ব্র্যান্ডের সঙ্গে যদি তুলনা করেন, তাদের স্টোরেজ মোডটা থাকে সিঙ্গেল, লাইক মেইন স্ট্রিম অর সাবস্ট্রিম। এবার মেইন স্ট্রিম সাবস্ট্রিমের পার্থক্যটা আপনাকে বুঝিয়ে বলি। প্লেব্যাকে যখন আপনি যাবেন, তখন আপনি এখানে চাইলে এইচডি অথবা এসডি, ধরেন এই ক্যামেরাটাকে এসডিতে আপনি প্লেব্যাক করতে পারছেন। ঠিক আছে? আবার আপনি চাইলে এই ক্যামেরাটাকে দেখেন, এইচডি কি খারাপ? খুব খারাপ। দেখেন এসডি ভার্সন, এটা কিন্তু সাবস্ট্রিম ভার্সন। ঠিক আছে? খুব খারাপ? খারাপ কিন্তু নয়, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমরা যদি এটাকে এসডি থেকে এইচডিতে রূপান্তর করি, সেটাও কিন্তু আমরা প্লেব্যাকটা দেখতে পাচ্ছি। দেখেন আরও পরিষ্কার। তো একই ক্যামেরা দুইটা ভিডিও থাকার কারণটা কি? দুইটা ভিডিও থাকার কারণ হচ্ছে একসাথে চাইলে 2 3 4 চারটা ক্যামেরা একসাথে আমি অ্যাট এ টাইম প্লেব্যাক করতে পারবো চারটা বক্সে। ঠিক আছে? কি যেটা আমি এই সাব স্ট্রিম যদি না থাকে, শুধু মেইন স্ট্রিম থাকে, তাহলে কিন্তু পারবো না। মেইন স্ট্রিম দেওয়া থাকলে শুধু একটা ক্যামেরা একসাথেই আমাকে প্লেব্যাক করতে হবে। ব্যাপারটা খুব ক্লিয়ার। এবার আমি আসি ক্যামেরাতে যাওয়ার পরে যেটা হবে এনকোডিংয়ে, দেখুন এখানে স্টোরেজের যে ক্যালকুলেশনটা, এই যে বিট রেট টাইপ, এটা বিভিআর করে দেওয়াটা আমাদের উচিত। আমাদের বিট রেটটা 1536 অল টাইম দেওয়া থাকে। হ্যাঁ, অনেক হাই ব্যান্ডউইথ সে কনজিউম করে। সো আপনি যদি নর্মালি চিন্তা করেন, একটা ক্যামেরা H.265, এখানে রেকর্ড হচ্ছে কত মেগাপিক্সেল? 1920 1080, ওকে 25 ওকে 25 পিক্সেল। আমি ইউ কোডটাকে বেসিক মোড রাখলাম না, এখানে 2048। সো আপনি নর্মালি চিন্তা করেন 1536 আমাদের ব্যান্ডউইথ আছে, আমি ওকে করলাম। দেখুন একটা ক্যামেরা, এখানে আমার ধরেন 500 জিবি একটা হার্ড ডিস্ক, 500 জিবি, 500 জিবি হার্ড ডিস্ক দিলাম। একটা ক্যামেরা এই রেজুলেশনে, শুধুমাত্র আমাদের কি, এটা ভালো করে লক্ষ্য করুন, 2 মেগাপিক্সেলে স্টোরেজ হচ্ছে, সেখানে কত দিন আসতেছে? 29 দিন। 500 জিবি হার্ড ডিস্কে একটি ক্যামেরা H.265, ফ্রেম রেট 25 এবং 1536-এ আমি 29 দিনের রেকর্ডিং পাচ্ছি। চলুন তো আমরা হার্ড ডিস্কে গিয়ে একটু দেখি আমাদেরকে কি দেখাচ্ছে। দেখেছেন হার্ড ডিস্কে আমাদের এস্টিমেটেড রেকর্ডিং দেখাচ্ছে 12। কেন বলেন তো? জাস্ট লাইক দ্যাট। এখানে আমাদের স্টোরেজ মোডটা মেইন অ্যান্ড সাব, আমরা দুইটা স্টোরেজ করতেছি। আসলে কিন্তু আমার প্লেব্যাকের জন্য দুইটা স্টোরেজ লাগে না। সো আমি কী করব? আমি অবশ্যই এটাকে মেইন স্ট্রিমে রাখবো, আমি এটাকে বেসিক মোডে রাখবো, আমি এটাকে ধরেন 768-তে নামিয়ে দিলাম। আমি সাব স্ট্রিমটাও দেখানোর জন্য বেসিক মোড করে দিলাম, যা থাকলো তাই। জাস্ট অল সেভ। আমার আর কোনো কাজ নাই। অল কপি দিয়ে এটা আপনার মনিটর থেকেই করতে পারবেন। আমি ওয়েব থেকে দেখাচ্ছি, তো আপনার মনিটর থেকে করতে পারবেন। রাইট নাও এখন যদি আপনি ক্যালকুলেশনটাকে এডিট করেন, চলেন একটু এডিট করে দেখি। এখানে আপনার যা ছিল তাই, এটাকে আপনি বেসিক মোড করেছেন, 1536কে আপনি কত করে দিয়েছেন? 768। সি 58 ডেজ, অলমোস্ট 500 জিবি হার্ড ড্রাইভে একটি ক্যামেরা, 58 ডেজ। এবার যদি আপনি বলেন আমি এটা একটি না, এখানে 4টি ক্যামেরা দেবো, ওকে 4 করেন, সিম্পল 7 ডেজ। 4টা ক্যামেরা 7 ডেজ রেকর্ডিং হয়ে যাবে 1536 বিট রেটে। এটাকে যদি আপনি এডিট করে 1536কে আবার 768 করেন, যা আছে আমার রেকর্ডিং হচ্ছে। সি 4টা ক্যামেরা 15 দিন অনায়াসে 500 জিবিতে কিন্তু ভালো 25 ফ্রেম রেটের রেকর্ডিং হচ্ছে, নো ইস্যুস। সো আমার কেন আসলে এই জিনিসটা করি না? তবে হ্যাঁ, আমরা খুব শীঘ্রই সামনে এটাকে নিয়ে আরও কাজ করব, এবং যাতে ফার্মওয়্যারের মাধ্যমে অটোমেটিক্যালি এই সেটিংসগুলো হয়ে যায়, সেটা আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।